ভবানীপুরে সেখানে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কমিশনের নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের আরও রিটার্নিং অফিসার সুরজিৎ রায়, তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, এই অভিযোগ তৃণমূল তুলেছে। ভবানীপুরের আরও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে আপত্তি তোলা হয়েছে। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, and now the cat is out of the bag। এখন দালাল হয়ে গেছে, বিজেপি যা বলবে তাই করতে হবে। নিরপেক্ষ ইলেকশন কমিশন, নিরপেক্ষ নির্বাচন থাকছে না, তাই মানুষকে রাস্তায় নামতে হবে। মমতা ব্যানার্জি তাদের হয়ে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, দাও নাই তারে সম্মান, সেই সম্মান ফিরিয়ে দিতে হবে মানুষকে। যে সংবিধানে অবমাননা করছে সে ভারতের বিরোধিতা করছে। এই ধরনের অভিযোগ তোলবার আগে আয়নায় তৃণমূল কংগ্রেসের নিজের মুখ দেখাটা দরকার। আইনগত সংবিধানগত কোনো বাধা না থাকলে কে কোথায় যাবে সেটা ঠিক করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাহলে তাদের কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুন, বাইরে রাস্তায় কাঁধে নিয়ে না গিয়ে যুক্তি সহকারে তাদের কথা প্রতিষ্ঠা করুন। না হলে এই ধরনের কথা বলে আদতে কোনো লাভ হবে না। এবার একটু প্রচারের দিকে আপনাদের দেখায়, কারণ প্রচার নিয়ে নানান রকমের রঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন এই ভোট বঙ্গে। এবার দেখুন আরামবাগের প্রার্থী প্রচারে বেরিয়ে কখনো ক্ষোভের মুখে পড়ছেন তো কখনো ঘুটে উল্টে নাচ। আরামবাগের তৃণমূল প্রার্থী হাট বসন্তপুরে প্রচারে বেরিয়ে এক বৃদ্ধাকে ঘুটে শুকোতে দেখেন, আর সেই ঘুটে উল্টে দেন প্রার্থী মিতা বা। বৃদ্ধাকে কোলে তুলে নাচেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাদের এত রাস্তাঘাট হয়েছে, বিজেপির মধুসূদন বাগ ২১ সালে বিধায়ক সবই প্রথম থেকে করেছে, তবু আমরা ঘর পাইনি। ভাঙা ঘরে আজকে তিরপল খাটিয়ে বাস করছি। বলুন তাহলে আমরা যদি না পেলাম সুযোগ সুবিধা পঞ্চায়েত থেকে, তাহলে আমরা কিসের জন্য ভোট দিচ্ছি বলো? এতদিন যে আমরা ভোট দিচ্ছি, তাহলে আপনারা আমাদের না দেখলে আমরা কি করে দেখবো? আপনাদেরকে ছবি তুলে সবই নিয়ে গেছে, তবুও বলছে যে যখন দেখছি সবার নাম বেরোচ্ছে তখন বলছে নামটা নেই, বাদ চলে গেছে লিস্ট থেকে। বাচ্চা কি করে গেল? বাড়ি পাননি? না, বাড়ি পাইনি। অনেকদিন আগে আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম, তো পঞ্চায়েতে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মধুসূদন বাগ এসেছিল এখানে? হ্যাঁ একবার কবে? অনেকদিন, বোধহয় দিন 15 হয়ে গেল, 15-20 দিন হয়ে গেল। উনি তো বিধায়ক ছিলেন, তার আগে আপনাদের এলাকায় আসতেন? না না না, দেখতেই পাননি? না। ওসব অভিযোগ মিথ্যা কথা, কেননা পায়নি এমন লোক নেই। অনেক লোক অনেক কিছু পেয়েছে, ঘর দুয়ার থেকে আরম্ভ করে উন্নয়ন জনমুখী প্রকল্প সবই পেয়ে গেছে। ওইসব পুরনো ইগো কোথায় কার কাকে বলে দেয়, ওইসব বাদ দিন। ওইসব পায়নি, এরকম তৃণমূল কংগ্রেসের প্রধান যারা আছে তাদের কাছ থেকে পায়নি, দিদির কাছ থেকে পায়নি, এরকম। তৃণমূলের সরকারটাই উল্টে যাচ্ছে। ঘুঁটে উল্টে কোন রকম ভাবে এই সরকারকে সোজা করা যাবে না। তার কারণ এলাকাবাসী জানেন কারা তাদের সঙ্গে গত ১.৫ দশক ১৫টা বছর ধরে তাদের জল জমি জঙ্গল, তাদের কর্মসংস্থানের অধিকার, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান লুট করেছে, সবটাই তৃণমূল কংগ্রেস করেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস থাকবে না। তৃণমূল চলে গেছে, বিজেপি আসছে। ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কোন যাত্রা, কোন এই ধরনের বিজ্ঞাপন, কোন এই ধরনের অলিকুনাট্য রঙ্গ তৃণমূলকে বাঁচাতে পারবে না।
রাজ্যে পুজো দিতে গেলেও অনুমতি নিতে হয় একথা বলছেন নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলছেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে মায়ের কাছে পুজো দিতে গেলেও হাইকোর্টের অনুমতি নিতে হয়। দক্ষিণেশ্বরে পুজো দিয়েই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নীতিন নবীন। বাংলার সংস্কৃতি একসময় সারা দেশকে একসঙ্গেই বেঁধে রেখেছিল, আর ছিন্ন হয়েছে এই মন্তব্য করেছেন তিনি। पूरे देश को एक सूत्र में बांधा। आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं ऐसी तत्व जीवित हो रहे हैं जो कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। आज हमारे यहाँ नमाज पढ़ने का इजाजत मिलता है, पर माँ की पूजा करने के लिए पंडाल का अनुमति हाईकोर्ट से लाना पड़ता है। ये दुर्भाग्य है, और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है।